বন্ধুরা, অমিত শাহ বিধান পরিষদের দলনেতা নির্বাচন করেছেন। অবভিয়াসলি শুভেন্দু অধিকারীর নাম তিনি ঘোষণা করেছেন এবং হি ইজ দ্য নেক্সট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এবং আজকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের ব্রিগেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো ওনার বক্তব্য আমি শুনছিলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য আমি শুনছিলাম, যে দু তিনটে ব্যাপারে তিনি কথা বলেছেন, যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, যার বিরুদ্ধে যেটার বিরুদ্ধে মানুষ কিন্তু টিএমসির এগেনস্টে ভোট দিয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সন্দেশখালী, 2 নম্বর হচ্ছে আরজি কর, 3 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই তিনটে কিন্তু তৃণমূলের জমানার শেষ করার পেছনে দায়ী। মানুষের এত রাগ, এত ক্ষোভ এই তিনটে কারণেই কিন্তু মমতা ব্যানার্জি গভর্নমেন্টের উপরে। 1 নম্বর তো মুসলমান তো শোনাচ্ছি, সেটা আমি ছেড়ে দিলাম, সেটা বাদ দাও। 2 নম্বর কেস হচ্ছে মহিলা এবং নারীদের উপরে, শিশুদের উপরে যেভাবে সন্দেশখালীতে অত্যাচার হয়েছে, শেখ শাহজাহানের নেতৃত্বে যেভাবে তারা হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছে, তার কোনো বিচার মমতা ব্যানার্জি করেনি। শাহজাহানকে ধরতে গেলে ইডি অফিসাররা আহত হয়েছে, সেখান থেকে ফিরে আসতে হয়েছে রক্তাক্ত অবস্থায়। আরজিকর কাণ্ডে অভেও তাই, সেখানে যারা অপরাধ করলো আসল, তাদেরকে ধরা হলো না, সেই জায়গা ভেঙে দেওয়া হলো, সেই দেওয়াল ভেঙে দেওয়া হলো। আবার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে 26,000 চাকরি গিয়েছে, যেখানে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, তার বান্ধবীর ঘর থেকে টাকা পাওয়া গিয়েছে, বিভিন্ন ধরনের একদম পুরো দিনে দুপুরে টাকা লুট করেছে। তো এই সবের বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে প্রত্যেকটা দুর্নীতির বিচার হবে। কি হবে না, রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন করা হবে সন্দেশখালী তথা আরজিকর কাণ্ডে, এবং যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, 26,000 চাকরি যেটা চলে গেছে, যে কারা কারা টাকা খেয়েছে, কারা কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে। এই গভর্নমেন্ট যখন ছিল ঠিকমতো লিস্ট দেয়নি, তদন্তে সহযোগিতা করেনি, উল্টে সুপ্রিম কোর্টে গিয়ে বারবার কেসটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। আরজি করে বলুন আর সমস্ত কেসে তাই। এই সমস্ত বিরুদ্ধে মানুষ যেমন ভোট দিয়েছে, মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে তার ভোট বাক্সে, যার ফলে বিজেপি কিন্তু ব্যাপক ম্যান্ডেট নিয়ে আসছে। এবং শুভেন্দু অধিকারী তার প্রথম ভাষণেই কিন্তু মানুষের সেই ইচ্ছাটার প্রতিফলন ঘটিয়েছেন। মানুষ চায় যে দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিবাদ তৃণমূল গভর্নমেন্টের শাস্তি হোক, যারা যারা অপরাধী তাদের যেন কমিশন বের করে আনে এবং তাকে উল্লেখযোগ্যভাবে শাস্তি দেয়। এটা করলে হবে না ধর্মের নামে খালি কমিশন বসিয়ে গেলাম, কারণ তৃণমূল আমলেও নাকি সিপিএম আমলে সেই মরিচঝাপি, তাছাড়া বিভিন্ন যে সমস্ত কেস হয় কমিশন গঠন করেছিল, কিন্তু সেই কমিশন কোনোদিন ফল দেয়নি, সেই কমিশন কিছু রেকমেন্ডেশন করেনি। আমরা চাই না যে বিজেপি গভর্নমেন্ট এটা করুক। বিজেপি গভর্নমেন্টকে করতে গেলে স্ট্রিক্টলি জাজকে দিয়ে যেমন তদন্ত কমিটি গঠন করতে হবে, তার রিপোর্ট বার করতে হবে, এবং যারা কালপ্রিট, যারা অপরাধী, যারা বাংলার মানুষ মা বোনদের উপর অত্যাচার করেছে, তাদেরকে কিন্তু দিনের আলোতে আনতে হবে। এবং যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে প্রতিষ্ঠানে বসে, তাদের কিন্তু জেল অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই সমস্ত কমিশন কোনো অর্থ হয় না। বাংলার মানুষকে দেখাতে হবে যে যারা দুর্নীতি করবে বাংলার মানুষের সঙ্গে, যারা মা বোনদের উপর অত্যাচার করবে, তাদের এরকম শাস্তি ভবিষ্যতেও পেতে হবে। এইটা যদি না পায়, তাহলে কিন্তু রাজনীতি কোনোদিন ভয়মুক্ত হবে না। কালচারটা চেঞ্জ করতে হবে যে আমি অপরাধী, আমি রাজনীতি করি, অমুক দল করি, আমি অপরাধ করলাম, পার পেয়ে গেলাম, আমার হাতে দিদি আছে, ভাইপো আছে, আমার পুলিশ আছে, ব্যাস আমার কেউ কিছু করতে পারবে না, এটা যেন না হয়। সেই ট্র্যাডিশন যেন না চলে। যেই অপরাধ করবে আইনের চোখে সেই কিন্তু অপরাধী এবং তাকে শাস্তি দিতে হবে, সেজন্য পার না পায়। সেজন্য নতুন কমিশন আপনি করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কমিশন যেন রিপোর্টটা বার করে, এবং রিপোর্ট বার করে যারা কালপিট তাদেরকে কিন্তু ধরে এবং তাদের যেন শাস্তি হয়, এটা কিন্তু বাংলার মানুষ দেখতে চাচ্ছে। এবং সেই জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী আপনাকে নিয়ে এসছে অনেক আশা নিয়ে, যে আপনি বাংলার যে কালচার, সেই কালচারটাকে চেঞ্জ করবেন। যারা অপরাধী তারা যেন মুক্তভাবে ঘুরে বেড়াতে না পারে, তাদেরকে আপনি ধরেন, তাদেরকে কমিশনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করেন এবং তাদেরকে জেল খাটান, তবে কিন্তু বাংলার মানুষ সন্তুষ্ট হবে, যার জন্য আপনাকে তারা নির্বাচিত করেছে। সুতরাং আপনারা দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা যারা এই ধরনের অপরাধ করেছে বিগত সরকারের আমলে, তাদের কি শাস্তি চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানুন। এবং সেটা কিভাবে সম্ভব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।